কোরআন হাদিস বলতে যে তখন আমাদেরকে বলে ফিতনাবাজ, যে এরা নতুন কিছু আবিষ্কার করে আমাদের মধ্যে এগুলো ঢুকাচ্ছে, এরা ফিতনা তৈরি করছে, এগুলো আমাদেরকে বলে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জেনে রাখেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলেও না মানুষের কাছ থেকে জানতে বলেছেন শুধুমাত্র দলিল এবং প্রমাণের ভিত্তিতে। এই যে নামাজের মধ্যে আমরা অসংখ্য মসজিদে যখন সালাত আদায় করি দেখি নামাজের মধ্যে মাঝখানে আরেকজনের জায়গায় এতটুকু গ্যাপ রেখে সালাত আদায় করা হয়, অথচ একটা দুইটা না, অসংখ্য হাদিস বলা হয়েছে যে ইসতাউ আতাদিলু ইসতাকিমু তাকারাবু হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম। যখন সালাতের মধ্যে মুসল্লিরা দাঁড়াতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুসল্লিদের দিকে সম্মুখ হয়ে তিনি বলতেন, সাহাবীরা তোমরা মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিল করে দাঁড়াও, মাঝখানে শয়তানের জন্য কোনো জায়গাকে অবশিষ্ট রাখবে না। এরকম অসংখ্য হাদিস, একটা দুইটা না, অসংখ্য হাদিস আছে। কিন্তু সমাজের বাস্তবতা কি, যে মাঝখানে দূরত্ব মেনটেন করে দাঁড়াচ্ছে। যখন বলি যে এটা কেন করেন, তখন তারা বলে যে পায়ের সাথে পা লাগলে, মুরব্বীদের পায়ের সাথে পা লাগলে মর্যাদা খেলাফ হয়, ত্রুটি হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রাফা আল্লাহু বিহা দারাজাতান, যেই ব্যক্তি পায়ের সাথে পা লাগবে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। রাসূলের হাদিস বলে এটা, পায়ের সাথে পা লাগালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তার বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। কিন্তু আমাদের সমাজের মানুষ কি বলে, সমাজের মানুষ বলে পায়ের সাথে পা লাগালে নাকি মর্যাদা নষ্ট হয়। আল্লাহর নবী বলতেছেন যে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, আর আমাদের সমাজের মানুষ কি বলে, মর্যাদা নষ্ট হয়। কোনটা গ্রহণ করবেন আপনি? সমাজে প্রচলিত দুইটাই আছে, কোনটা গ্রহণ করবেন? হাদিস তো এটা বলে, কিন্তু সমাজের মানুষ বলতেছে, সামাজিকতা আমাদের কি বলতেছে, যে পায়ের সাথে পা লাগালে মর্যাদা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। সুবহানাল্লাহ। তো এরকম একটা দুইটা না, এরকম অসংখ্য আমল, অসংখ্য ইবাদত আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলোর ক্ষেত্রে কোরআন হাদিসে কোনো প্রুফ নেই। এজন্য আপনাকে আমাকে বাঁচতে হলে, মুক্তি পেতে হলে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, জাস্টিফাই করে তারপর বেছে নিতে হবে কোনটা রাসূল করেছেন, কোনটা রাসূল করেননি, কোনটা রাসূল করতে বলেছেন, কোনটা করতে বলেননি। এটা যাচাই বাছাই করে নিতে হবে, এছাড়া মুক্তির আর কোনো পথ নেই।